আমরা দেখতে পাই গত 16 বছরে হাসিনা তার ফেসিদের মাধ্যমে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল। আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর এমন কোনো ঘটনা নাই সে করে নাই। এবং সর্বশেষ 24 জুলাই বিপ্লবে আজ আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গাজী করেছে। এই গণহত্যাকারী হাসিনাকে সে তার শুরু থেকেই তার শাসনটা ছিল অবৈধ। সেই হাসিনাকে 2019 সালের ডাকসুতে তাকে আজীবন সদস্য হিসেবে একটা প্রস্তাবনা তখন দিয়েছিল। কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কাউকে আজীবন সদস্য বানানো সেটার কোনো ইখতিয়ার নাই। এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং অগণতান্ত্রিক। তো ওই সময় একটা রেজুলেশন হয়েছিল এবং সেই রেজুলেশনটা আজকে ডাকসুতে আমরা যারা আমাদের কার্যনির্বাহী সদস্য আছে সবাই সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশন, এই যে একটা অবৈধ রেজুলেশন ছিল সেটা এই ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেটাকে বাতিল করা হয়েছে। এবং এই হাসিনা তার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে, তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তার সকল দোষরদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং এই হাসিনা যে গণহত্যা করেছে, যে আইনাগর তৈরি করেছে, যে করেছে, তার সকল দোষরদেরকে বিচার আওতায় নিয়ে আসে, তাদের প্রত্যেকে হবে। এবং সেই দাবি আজকে আমরা ডাকসুর পক্ষ থেকে করছি। এবং একই সাথে আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষক মূল্যায়ন, এটা আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি। এই শিক্ষক মূল্যায়ন পদ্ধতির জন্য আমাদের সদস্যরা, কার্যনির্বাহী সদস্য কাজ করছে এবং একটা টিমও হয়েছে বিশ্ববিদ্যালয়ের। আমাদের ভিসি স্যার থেকে শুরু করে সবাই একমত হয়েছে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের যে টিম সিন্ডিকেটের মাধ্যমে সেটা পাশ হয়ে শিক্ষক মূল্যায়ন যে পদ্ধতি সেটা চালু হবে। একই সাথে মাতৃত্বকালীন ছুটি, হ্যাঁ, মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে যেগুলো মৌলিক যে বিষয়গুলো ছিল সেগুলো খুব দ্রুত বাস্তবায়ন হবে। তো সব মিলে আজকের যেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো ফর্মালি আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আমাদের আজকে এবং আগামীকাল দুদিনব্যাপী ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে নিয়ে হাসিনা এবং তার সকল দোষরদের বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ আছে এবং সারা রাত ধরে ক্যাম্পাসের 13টা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেব। ক্যাম্পাসে যত দোষর আছে, সেটা স্টাফ হোক, শিক্ষক হোক, প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা করা দরকার সেটা আমরা করবো এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সেই ব্যাপারে একমত হয়েছে। তো আজকের আয়োজনে সাংবাদিক বন্ধুগণ আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পরবর্তী যে মিছিল আছে সেই মিছিলে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি একাডেমিক ক্যালেন্ডারভুক্ত হবে নির্ধারিত সময়ে আগামী যে ডাকসু, সেই ডাকসু নির্বাচনের তাফসিল ঘোষণা হবে এবং নির্ধারিত সময় নির্বাচন হবে এবং প্রতি বছর এই ডাকসু নির্বাচনটা চলতে থাকবে। আমাদের যেভাবে সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেভাবে রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, একইভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে যুক্ত করা হবে এবং এটার জন্য বিশ্ববিদ্যালয়ের যেই আছে সেখানে উত্থাপন করা হবে এবং সেটা সেখানে পাশ হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি এটা একটা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। আমরা আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতি বছর প্রতিটি ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই যাত্রাটা শুরু হবে, প্রতিটি ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে।